কিছুদিন আগে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, যেটা না আমি এক্কেবারেই ভুলতে পারছি না। জানো তো, মা হবার পর থেকেই না নিজের অপমানটা এক্কেবারেই সহ্য করে নিতে পারি না। সবথেকে বেশি কষ্ট লাগে যখন সেই সব মানুষদের কাছে গিয়ে আবার ক্ষমা চাইতে হয় নিজের সংসারের সুখ বজায় রাখার জন্য, নিজের ভালো লাগার মানুষটার মুখে হাসি দেখার জন্য। তখন এগুলোকে ছাপোষা বলে মনে করে নিতে হয়, কিন্তু আদেও কি আমরা পারি সেটা? যখন একা থাকি তখন মনে হয় যে কি হয়ে গেল। এইসবে আমার একটা জিনিস শিক্ষা হয়েছে, বোবাদের শত্রু হয় না। এই কথাটা যে আমার কাছে কত বড় মূল্যবান, সেটা কিছু না করে যখন ক্ষমা চাইতে হয়েছে তারপরে গিয়ে এখন বুঝছি আর আফসোস করছি। তবে আমি চেষ্টা করব এই যে প্রবাদটা, এটাকে ফলো করার, যে বোবাদের শত্রু নেই, নিজেকে বোবা বানানোর। আমি জানি না কতটা কি সাকসেসফুল হব, কারণ আমি যেগুলো বলছি এটা কোনোটাই স্ক্রিপ্টেড নয়, বা আমি আমার ভিউজ বাড়ানোর জন্য বলছি না। যারা আমাকে পার্সোনালি চেনে জানে, তারা জানে যে আমি একটুও মুডি নই, বা আমার মধ্যে ইগো 0%। কিন্তু তাই বলে যে যার মতন অপমান করবে সেটা তো সহ্য করে নেওয়া যায় না। আগে হাসি খুশি থাকতাম, কেউ কিছু বললে পরে সেটা হ্যাঁ হ্যাঁ করে হেসে দিতাম, কিন্তু এখন সেটা মেনে নিতে পারি না। টাকা পয়সার কাছে ন্যায় অন্যায় কোনো কিছুই বিচার হয় না, এটাও আমি বুঝে গেছি, আর আশা করি এটা অনেকেই জানে। উদাহরণস্বরূপ যদি বলতে যাই, আমার তো এটা সংসার মাত্র, আমি বলছি। আর.জি. কর কাণ্ডে কি কেউ বিচার পেল না। পার্সোনালি যেতে চাই না এইসব ব্যাপারে। সামান্য এইটুকুই বলবো যে সংসার মাত্রই পজিটিভ নেগেটিভ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।